মাত্র কয়েকদিনের আমদানি বন্ধের অজুহাতে হিলি স্থলবন্দরে চালের দাম বাড়িয়েছেন আমদানিকারকরা। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা। আমদানিকারকরা বলছেন, আমদানি বন্ধের শেষ মুহূর্তে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম বেড়েছে। এতে দাম বেড়েছে খুচরা বাজারেও। পাইকারদের দাবি, পর্যাপ্ত চাল আমদানি হলেও দাম বাড়ানো হয়েছে। সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে বিস্তারিত। গত ১২ই আগস্ট থেকে শুরু হয়ে সবশেষ ৩০ নভেম্বর পর্যন্ত ভারত থেকে চাল আমদানির শেষ সময় ছিল। ১ ডিসেম্বর থেকে আমদানি বন্ধ। মাত্র এই কয়েকদিনের আমদানি বন্ধের অজুহাতে হিলি বন্দরে পাইকারিতে চালের দাম কেজিতে ৫ থেকে ৬ টাকা বাড়ানো হয়েছে। পাইকাররা বলছেন, আগের তুলনায় আমদানির শেষ পর্যায়ে চাল আমদানি বেড়েছে। তারপরও আমদানি বন্ধের অজুহাতে চালের দাম বাড়াচ্ছেন আমদানিকারকরা। সরকারি অনুমোদন না থাকায় আপনার ৪-৫ টাকা বেড়ে গেছে নতুন চালের দাম। আমদানিকারকরা এটা অজুহাত দেখিয়ে দাম বাড়াই দিছে, আর পুরাতন মালের দাম তো আরও বেশি চাচ্ছে। ইন্ডিয়াতে হয়তো কিছু দাম বেশি দিয়ে আমাদেরকে চাল কিনতে হয়েছে, কিন্তু দামটা আসলে ৫ টাকা ৬ টাকা বৃদ্ধি পায় নাই। আমদানিকারক আমদানি পর্যায়ে হয়তো ১ টাকা ২ টাকা বৃদ্ধি পেয়েছে। এদিকে আমদানিকারকরা বলছেন, ৩০ নভেম্বর ছিল চাল আমদানির শেষ সময়, তাই দ্রুত চাল ভারত থেকে আনতে গিয়ে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দামটা বেড়েছে। ৩০ তারিখে লাস্ট ডেট হওয়ার কারণে এই চালের কেজির দাম বাড়িয়েছে মোটামুটি ৪ থেকে ৫ টাকা, কোনো ক্ষেত্রে ২ থেকে ৩ টাকা। ব্যবসায়ীদের উপরে ডিপেন্ড করে কে কত টাকায় বিক্রি করতেছে। কেজিতে ৪-৫ টাকা করে বৃদ্ধি চাইতেছে, এটার কারণে কেনাকাটায় একটু সমস্যা হচ্ছে। দামটা সহনীয় পর্যায়ে থাকলে কেনা বেচা আর একটু বাড়ত। হিলি কর্তৃপক্ষ বলছে, আমদানি করা চাল দ্রুত বাজারজাত করার জন্য ছাড়করণ করা হয়েছে। এতে দাম কিছুটা স্থিতিশীল হবে। ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত মোট ট্রাক ঢুকেছে ১,০৬২টি এবং ৪৫,৪১০ মেট্রিক টন চাউল বন্দরে প্রবেশ করেছে এবং সব চাউলগুলো এখান থেকে শুল্ক করাদি পরিশোধ করে ছাড়করণ করা হয়েছে। গত ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হয়েছে ৪৫,৪১০ মেট্রিক টন। পিন্টু হাজং, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মী সামিউল ইসলাম আরিফ যুক্ত হচ্ছেন। আরিফ, চাল পর্যাপ্ত আমদানি হলেও এই দাম বেড়েছে, সেই বিষয়ে আসলে আমদানিকারকরা কি বলছেন? আরিফ, শুনতে পাচ্ছেন আপনি? আরিফ, আমরা জানি যে পর্যাপ্ত চাল আমদানি করা হয়েছে, তারপরেও দাম কেন বাড়ানো হচ্ছে সেই বিষয়ে আমদানিকারকরা কি বলছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে হিলি স্থল বন্দর দিয়ে কিন্তু বর্তমান চাল আমদানি বন্ধ রয়েছে। তবে আপনি প্রতিবেদনে দেখলেন যে আসলে হিলি স্থল বন্দর দিয়ে চাল আমদানির অজুহাতে কিন্তু দাম বেড়েছে কেজিতে প্রায় ৫ থেকে ৬ টাকা। এতে কিন্তু বিপাকে পড়েছেন পাইকার ও সাধারণ ক্রেতারা। পাইকাররা যেটি বলছেন যে আসলে হিলি স্থল বন্দর দিয়ে পর্যাপ্ত কিন্তু চাল আমদানি হয়েছে, তারপরও আমদানিকারকরা অহেতুক একটা দাম বাড়িয়ে দিয়েছেন। তবে আমি এ বিষয়ে তারা যেটি বলছেন যে আসলে বাজার বর্তমান মনিটরিং না থাকার কারণে কিন্তু এই দামটা বাড়িয়ে দিয়েছেন আমদানিকারকরা। যদি বাজার মনিটরিং থাকতো সেক্ষেত্রে হয়তো দামটা বৃদ্ধি পেত না। তবে আমি আরেকটা বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে আমদানিকারকের সঙ্গে আমি কথা বলেছি। আমদানিকারক আমাকে যেটি জানিয়েছেন যে আসলে হিলি স্থল বন্দর দিয়ে গত ৩০শে নভেম্বর পর্যন্ত চাল আমদানি সর্বশেষ মেয়াদ ছিল, যার কারণে কিন্তু তারা হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে যে চালগুলো আমদানি করেছেন, এই চালগুলো আমদানি করতে কিন্তু যে পরিবহন খরচ তা দ্বিগুণে দামে বৃদ্ধিতে তারা বৃদ্ধি হয়েছে। তবে আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আসলে হিলি স্থল বন্দর যে পাইকারি বাজারে চালের দামটি বৃদ্ধি হয়েছে, এর প্রভাবটা কিন্তু খুচরা বাজারেও গিয়ে প্রভাব পড়েছে, যার কারণে আমি গতকালকে খুচরা বাজারে কথা বলেছি। খুচরা বাজারে যেটি সামিউল ইসলাম আরিফ, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব আমরা আপনার সাথে। দর্শক, সহকর্মী সামিউল ইসলাম আরিফ ছিলেন আমাদের সাথে।